আজকের রেসিপি তো চিলি চিকেন, কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে আমার রেসিপির মতো ট্রাই করবেন নাকি? তাহলে ছট করে রেসিপিটি দেখে নিন, একটু স্কিপ করবেন না কিন্তু। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ কাসুরি মেথি, 1 চামচ নুন, আর একটা গোটা পাতিলেবুর রস, দুটো ডিম, হাফ কাপ ফ্যাটানো টক দই, আর 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে প্রায় 30 মিনিট রেখে দেবো রুম টেম্পারেচারে। এটা যতক্ষণ ম্যারিনেট করা থাকবে তত মাংসটা কিন্তু নরম তুলতুলে হবে ভাজার সময়। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে পকোড়াগুলো ভাজার জন্য তেলে দিয়ে দেবো। আঁচটাকে কমিয়ে রাখবো যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয় আর ভালোভাবে ভাজা হয়। একটা দিক হলে তারপর অপর পিঠটা আস্তে করে উল্টে দেবো। খুব ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে। দেখুন ভাজা হয়ে গেছে, বাকিগুলো ঠিক সেম প্রসেসেই ভাজতে থাকবো। চিকেনটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেনটা আগে থেকে সিদ্ধ করিনি, তাই আঁচটাকে কম রেখে ভাজলেই চিকেনটা ভালোভাবে ভাজা হবে আর মুচমুচে ভাব আসবে। এরপর কড়াইতে ওই তেলে আরও 1 কাপ মতো সাদা তেল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ আর দুটো কুচিয়ে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব। পর আমি বেটে নেব পরিমাণ মতো আদা, 10 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা, আর এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দেব। দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এবার ওই বাটা মশলাটা দিয়ে দেবো। জল ছাড়াই কিন্তু এরকম খচা খচা বাটতে হবে। ভালো করে এটাকে মেশাবো। এবার দিয়ে দেবো 1 চামচ ডার্ক সয়া সস, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ গ্রিন চিলি সস, 2 টেবিল চামচ রেড চিলি সস, দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো হাফ কাপ টমেটো সস। দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো। সামান্য একটু লবণ দেব। এরপর দিয়ে দেবো হাফ কাপ জল। জলটা কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কয়েকটি পেঁয়াজ পাতা। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মাখন। দিয়ে এটাকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো। ঝোলটা ফুটতে থাকলে পকোড়াগুলো দিয়ে দিতে থাকবো।
পকোড়াটা দিয়ে ভালো করে মেশাবো। মেশানোর পর দিয়ে দেবো নামানোর আগে 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার 15 থেকে 20 মিনিট এটাকে হালকা আঁচে রান্না করব, তাহলে গ্রেভিটা বেশ মাখা মাখা হয়ে যাবে, খেতেও বেশ টেস্টি হবে। 15 মিনিট এভাবে ভাপে রেখে তারপর নামিয়ে পরিবেশন করব গরম গরম রুটি, পরোটা, নানের সাথে। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাড়িতে বানিয়ে দেখবেন, এই চিলি চিকেনের একটু অন্যরকম স্বাদ, যা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরকম চিলি চিকেন আমি কিন্তু দার্জিলিং বেড়াতে গিয়ে খেয়েছি, তাই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবেও চিলি চিকেন বানানো যায়, তবে টেস্ট কিন্তু দারুণ হয়। উপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে পরিবেশন করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার আগামী দিনে রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।